নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব, বর্তমান মমতা সরকারের উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এখনো তার অবসরকালীন সুযোগ সুবিধা পাননি, গ্র্যাচুইটি পাননি, পেনশন পাননি যতদূর আমি জানি। তার কারণ, প্রধানমন্ত্রী এসছিলেন সফরে আমফানের পরে, মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের কথা ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী সৌজন্য দেখিয়ে বেরিয়ে যান, সঙ্গে সঙ্গে আলাপন তার সঙ্গী হন। সেটা কেন্দ্রীয় সরকার ভালোভাবে নেয়নি। আইএস অফিসারদের সার্ভিস রুল অনুযায়ী সেটা নাকি গর্হিত অপরাধ, মামলা চলছে। কিন্তু আলাপন বাবু ফেঁসে গেছেন। বঙ্গেশ্বরীর কাজকে বিনা বাক্য ব্যয়ে সমর্থন করায় এখন তিনি কিন্তু আতান্তরেই পড়েছেন। তিনি উপদেষ্টা আছেন ঠিক আছে, কিন্তু তার যে প্রাপ্য সুযোগ সুবিধা অবসরের পরে সেটা সম্ভবত এখনো তিনি পাননি। বর্তমান মুখ্য সচিব ডক্টর মনোজ পান কিন্তু খুব ভদ্রলোক, সৎ মানুষ। প্রণব বাবুর খুব ঘনিষ্ঠ ছিলেন, আমেরিকাতে ছিলেন, ওয়ার্ল্ড ব্যাংকে, এখন মুখ্য সচিব হয়েছেন। তা উনি যদি মাননীয়ার কথা শুনে চলেন, উনিও কিন্তু শাস্তির মুখে পড়বেন। কারণ নির্বাচন কমিশন সংবিধানের 324 থেকে 329 ধারা, যে কেউ গুগল করে দেখে নিতে পারে কি কি আছে, সেই অনুযায়ী কাজ করে এবং জনপ্রতিনিধিত্ব আইন 1950 সালে তার বিভিন্ন ধারায় কাজ করে। সেখানে স্পষ্ট বলা আছে যে নির্বাচনের কাজে, যেমন ভোটার তালিকা সংশোধন, ভোটার তালিকা চেক করা, এই সমস্ত কাজে যে সমস্ত সরকারি কর্মচারীরা যুক্ত হবেন তারা ইলেকশন কমিশনে অন ডেপুটেশনে আসবেন। তখন তাদের বস কিন্তু নির্বাচন কমিশন। তাই ভোটার তালিকা সংশোধনের সময় কোনো যদি ইরেগুলারিটিস চোখে পড়ে, তার জন্য কমিশন চিহ্নিত করতে পারে কারা এর জন্য দায়ী এবং সেখানে শাস্তির সুপারিশ করতে পারে এবং শাস্তি যাতে নিশ্চিত হয় উদ্যোগ নিতে পারে। যেমন বারুইপুর পূর্ব আর ময়নায় ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার AERO, এদেরকে রাজ্যের সিইও ডেকেছিল ইলেকশন কমিশনে, তারা স্বীকার করেছেন তাদের দোষ। রিপোর্ট সিইও পাঠিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনে, সেখান থেকে মুখ্য সচিবকে জানানো হয়েছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সাসপেন্ড করতে হবে, বিভাগীয় তদন্ত করতে হবে, FIR করতে হবে। WBCS এক্সিকিউটিভ অফিসারদের অ্যাসোসিয়েশন চিঠি দিয়েছে মুখ্য সচিবকে, তারা সিদ্ধান্ত যাতে নির্বাচন কমিশন পুনর্বিবেচনা করেন সেটার জন্য মুখ্য সচিবকে অনুরোধ জানিয়েছেন। এখন দেখুন যে র্যান্ডম স্যাম্পল চেক হয়েছিল, তো মোট ভোটারদের 0.01%, মানে ভীষণ নমিনাল, তাতেই এরকম গন্ডগোল। তাহলে পুরো ভোটার তালিকা যদি ছানবিন করা হয়, যেটা SIR এর সময় হবে, দেখবেন কত ভুয়ো ভোটার বেরোচ্ছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে। এখন মুখ্যমন্ত্রী বলছেন নির্বাচন কমিশনের এসব মানব না, সরকারি কর্মচারীদের সঙ্গে আছি, ইচ্ছা করে নির্বাচন কমিশন সরকারি পরিকাঠামোয় চাপ দিচ্ছে। তিনি অভয় দিয়েছেন অফিসারদের, প্রয়োজনে আইন অনুযায়ী যা যা পদক্ষেপ করার করবেন, কাজ করা পারবেন, কিচ্ছু করতে পারবেন না। মুখ্য সচিবকে জানাতে হবে নির্বাচন কমিশনকে তিনি কি কি ব্যবস্থা নিয়েছেন। 2, তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করতে পারেন, তারপরে নির্বাচন কমিশন যা পদক্ষেপ করার তাই করবে। কিন্তু আমি মানব না, আপনি নির্বাচন কমিশনকে অনুরোধ করতে পারেন মুখ্য সচিব যে এটা এবারের মতো বিষয়টাকে ছেড়ে দেওয়া হোক। অতীতেও নির্বাচন কমিশন যাদের নামে অভিযোগ উঠেছে ভোটের কাজে গন্ডগোল করার, তাদেরকে বলেছে এদেরকে নির্বাচনের সঙ্গে কোনোভাবে যাতে যুক্ত না করা হয় সেটা নিশ্চিত করতে। এবার কিন্তু শাস্তির সুপারিশ করেছে, FIR করতে বলেছে। এটা মৌলিক ফারাক। বিহারেও হয়েছে, সেটা তো NDA শাসিত। 460 জনের বিরুদ্ধে FIR হয়েছে, 53 জন জেলে। শাস্তির বিধান সর্বনিম্ন 2 মাস থেকে সর্বোচ্চ 2 থেকে 3 বছর এবং আর্থিক জরিমানা।
এখন ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার যারা ইআরও আছেন, তারা যদি স্বাস্থ্যের মুখে পড়েন, তাদের চাকরিতে তো একটা বিরাট বড় সমস্যা তৈরি হবে, এমনকি চাকরিটা নাও থাকতে পারে। এখন যারা ইআরও হবেন, হবেন, তাদেরকে একটা জিনিস মেনে চলতে হবে। আপনি নির্বাচন কমিশনে আছেন, ডেপুটেশনে আছেন, নির্বাচন কমিশনের কাজ আপনাকে করতে হবে দেশের আইন মেনে। সাংবিধানিক প্রতিষ্ঠান, তার অনেক ক্ষমতা আছে, আইন মেনে কাজ করুন, আপনাদেরকে সেগুলো কেউ স্পর্শ করতে পারবে না। কিন্তু আপনি ইউজার আইডি, পাসওয়ার্ড ওই এদেরকে দিয়ে দেবেন, টেম্পোরারি ওয়ার্কার্স দিয়ে দেবেন, ডেটা এন্ট্রি অপারেটর, তাদের অধিকাংশ নিয়োগকর্তা আইপ্যাকের ঘনিষ্ঠ সংস্থা, এবং তারা ফিকটিশিয়াস নাম তালিকায় তুলবে, আপনি দায়িত্ব নেবেন না, তারপরে বলবেন ভুল হয়ে গেছে। এটা চলতে পারে না, চলতে পারে না। মাননীয় কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করছেন, পারেন না, পারেন না। সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন যেতেই পারে এবং রাষ্ট্রপতির কাছে তারা বলতে পারে যে দেখুন, আমরা সংবিধান আমাদের এই ক্ষমতা দিয়েছে, আপনি সংবিধানের কাস্টোডিয়ান, সাংবিধানিক প্রধান, আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধান যে ক্ষমতা আমাদের দিয়েছে সেটা আমরা প্রয়োগ করতে পারছি না, একটা সংবিধান হাতে নিয়ে শপথ নেওয়া সরকার আমাদের বাধা দিচ্ছে। তখন রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকারের কাছে মতামত চাইবেন এবং কেন্দ্রীয় সরকারও কিন্তু তখন তাদের যে আইনজ্ঞদের পরামর্শ নেবে এবং প্রয়োজনে সুপারিশ করে দেবে রাষ্ট্রপতি শাসনে। এসআর বোম্মাই মামলায় কি হয়েছে, সুপ্রিম কোর্ট কি বলেছিল যে শুধু রাজ্যপালের রিপোর্টের উপর ভিত্তি করে রাষ্ট্রপতি শাসন জারি করা যাবে না। কিন্তু সেখানে যদি প্রমাণ করা যায় যে সাংবিধানিক কাঠামো ভেঙে পড়ছে, তখন কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করা যায়। রাষ্ট্রপতি শাসন জারি হলে 2 মাসের মধ্যে সংসদের উভয় কক্ষে পাস করাতে হয়, কিন্তু সাংবিধানিক কাঠামো ভেঙে পড়ার জন্য রাষ্ট্রপতি শাসন জারি হলেই সংসদের উভয় কক্ষে পাস করানোর কোনো প্রয়োজন হয় না। মাননীয় জানেন এগুলো, তার স্পিন ডক্টরসরা জানেন, হুঙ্কার দিচ্ছেন একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে। আপনি দোষীদের পাশে দাঁড়াচ্ছেন। ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে বলছে অনিচ্ছাকৃত ভুল। তাহলে ভুলটা স্বীকার করেছেন কেন? ইআরও এ রাজ্যের বিডিওদের ভূমিকা কি আমরা জানি। তারা অনেকেই অনুপ্রাণিত গৃহপালিত, সবাই নয়, অনেকে। এই জমানায় বিডিওদের নিয়োগ কিভাবে হয়েছে তা নিয়ে বিস্তর প্রশ্ন আছে, অনেক রকম অভিযোগ আছে, এবং পাবলিক সার্ভিস কমিশন নামক যে প্রতিষ্ঠানটি আছে সেটাও নাকি একেবারে দলীয় প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। এবং মুখ্যমন্ত্রী বিডিওদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন, তাদের জন্মদিনে উইশ করেন, তাদের দেখভাল করেন এবং চান তিনি নিঃশর্ত আনুগত্য। তিনি যা বলবেন সেটাকেই ডটেড লাইনে সাইন করতে হবে, তিনি যা বলবেন সেটাই আইন। বিডিওরা যদি আইনের বই খুলে, সংবিধান খুলে কাজ করতে চায়, সেই বিডিও হয় ট্রান্সফার হবেন, নইলে কম্পালসারি ওয়েটিং এ যাবেন, নইলে ইনসিগনিফিকেন্ট কাজে তাকে নিয়োগ করা হবে এবং তিনি সরকারের রোশানলে পড়বেন। এখানে সংবিধান টংবিধান মানেন না বঙ্গেশ্বরী, তিনি মনে করেন তিনিই সংবিধান, তার মুখ নিঃসৃত বাণী হচ্ছে আইন, কিন্তু বারবার এইসব করে পার পাবেন না। এবার নির্বাচন কমিশন অন্য রকম। ভুয়ো ভোটার বাদ যাবে। কত বাদ যাবে? একটা জিনিস বলতে পারে, এই বিহারের থেকে একটা হলেও বেশি যাবে। ছোটবাবু ওঙ্কার দিচ্ছেন, আপনি ওঙ্কার দিচ্ছেন, ওইসব ওঙ্কারে কিচ্ছু হবে না। যত আপনি এরকম চ্যালেঞ্জ করবেন, যত আপনি ইঞ্চিতে ইঞ্চিতে নির্বাচন কমিশনকে বুঝে নেওয়ার হুমকি দেবেন, এসআইআর চালু হলে আপনার দল অসহযোগিতা করবে, আপনার প্রশাসন অসহযোগিতা করবে, সেটা কিন্তু সংবিধান ভেঙে পড়ার একেবারে উজ্জ্বল দৃষ্টান্ত, এবং সেটাকে হাতিয়ার করে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা আছে। আপনি যেমন যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চান, বিজেপিও এবার যে কোনো মূল্যে এই রাজ্যে ক্ষমতায় আসতে চায়। দুটোই ইকুয়ালি সত্যি। তাই এবার কোনো লুজ এন্ড রাখবে না বিজেপি।
কারণ এইটুকু মানুষের সাথে কথা বলে সবাই যেখানে দেখুন কমেন্ট বক্সে অনেকে লেখেন এবং রাস্তাতেও বলেন তাহলে মানুষ তৈরি আছে, কিন্তু ভোটের সময় যা হয় মানুষ তো ভয় পায়, রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া উপায় নেই। এই রাজ্যের মানুষ একটা বড় অংশ এবার রাষ্ট্রপতি শাসন চাইছেন একটাই কারণে, রক্তপাতহীন নিরপেক্ষ অবাধ শান্তিপূর্ণ ভোটের জন্য, যাতে তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, যেখানে পছন্দ সেখানে ভোট দেবেন। পঞ্চায়েত নির্বাচনের সময় এই বিডিওদের কাজকর্ম আমরা দেখেছি, জয়ী প্রার্থীকে হারিয়ে দিয়েছেন তারা ম্যানিপুলেট করে, বহু অনুপ্রাণিত এবং গৃহপালিত। এই যে সমস্ত WBCS এক্সিকিউটিভদের মাননীয় ডিএম পদমর্যাদায় উত্তীর্ণ করেছেন তারা আরো বেশি অনুপ্রাণিত। IAS IPS অফিসাররা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ক্যাডার, কিন্তু WBCS এক্সিকিউটিভ তারা স্টেট গভর্নমেন্টের ক্যাডার, তাদের প্রমোশন সবকিছুই নির্ভর করে রাজ্য প্রশাসনের উপর। তাই যারা ডিএম হয়েছেন, ধরুন WBCS এক্সিকিউটিভ, তারা একেবারে বঙ্গেশ্বরীর প্রতি নিবেদিত প্রাণ। তারা মনে করেন বঙ্গেশ্বরী যা বলবেন সেটাই আইন, দেশের আইন সংবিধান এগুলোকে তারা গুরুত্বই দেন না। কিন্তু বারবার এই খেলা তো চলতে পারে না, এবার কিন্তু এই খেলার শেষ হবে, প্রয়োজনে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দেখুন অমিত শাহ তিলোত্তমার বাবা মার সঙ্গে দেখা করছেন, CBI এর ডিরেক্টরের সঙ্গেও দেখা করবেন তিলোত্তমার বাবা মা। এতদিন অমিত শাহ কিন্তু দেখা করেননি, নির্বাচনের 10 মাস আগে তিনি দেখা করছেন। নির্বাচন কমিশন যে পদক্ষেপগুলো নিচ্ছে তাতে শাসকের রক্তচাপ বাড়ছে এবং তারা কিন্তু ছেড়ে দেবে না। মাননীয় যাই হুমকি দিন, এগুলো কিন্তু আর্তনাদ, এগুলো হচ্ছে ভয়ের প্রকাশ, হেরে যাবার ভয়। তাই তিনি চেঁচালে পরেও একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তার হুমকির কাছে মাথা নত করবে না, এবার করবে না। অতএব ব্রহ্মাস্ত্র প্রয়োগ তারাও করতে পারে। বিজেপির নেতারা আগে খুব বলতেন যে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে, আইন শৃঙ্খলা ভেঙে গেছে। দেখুন কেন্দ্রের বিজেপি সরকার, বিজেপি তাদের নীতি রাষ্ট্রপতি শাসন জারি না করার, কারণ কেউ শহীদ হয়ে যেতে পারে, মানে পলিটিক্যালি, রাজনৈতিক কারণে গন্ডগোল, খুনোখুনি, পশ্চিমবঙ্গের এই সংস্কৃতি আছে, আমি এটাকে সমর্থন করি না। কিন্তু এটাকেই একমাত্র রাষ্ট্রপতি শাসন জারি করার পিছনে কারণ থাকলে চলবে না। কিন্তু সাংবিধানিক কাঠামো যদি ভেঙে পড়ে, একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের নির্দেশ যদি রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে না মানে, হুমকি দেয়, সরকারি আধিকারিকরা যারা ওই নির্বাচন কমিশনে ডেপুটেশনে কাজ করবেন তাদেরকে যদি হুমকি দেওয়া হয়, চমকানো হয়, ধমকানো হয়, সেটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধান যে দায়িত্ব দিয়েছে তাকে সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্তরায়। তাহলে এসআর বোম্মাই মামলাতে এটাই বলা আছে। রাজ্যপাল অনেক রকম সুপারিশ করতে পারেন, কংগ্রেস আমলেও ছিল, এখনো রাজ্যপালরা হচ্ছে কেন্দ্রের শাসক দলের নমিনি, তাই তারা রিপোর্ট কেন্দ্রের শাসক দলকে খুশি করার জন্য দিতেই পারেন, কিন্তু সেটাই প্রধান কারণ হবে না। সেটা একটা কারণ হতে পারে, কিন্তু তার সঙ্গেও যদি অভ্রান্তভাবে প্রমাণ করা যায় যে সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে, তখন রাষ্ট্রপতি শাসন জারি করা যায়। সেই ব্রহ্মাস্ত্র কিন্তু এবার প্রয়োগ হতে পারে, সম্ভাবনা উজ্জ্বল। যত মাননীয়া এবং তার আমচা চামচা বেলচারা নির্বাচন কমিশনকে হুমকি দেবে, নির্বাচন কমিশনের ডেপুটেশনে কাজ করা সরকারি কর্মচারীদের কাজে বাধা সৃষ্টি করবে, তাদেরকে ঘুরিয়ে দেখে নেওয়ার হুমকি দেবে যদি তারা নিয়ম মেনে কাজ করে, সেটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে কাজ করতে বাধা দেওয়ার সমান। অর্থাৎ সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে। তখন যদি ওই ব্রহ্মাস্ত্র মানে 356 দ্বারা প্রয়োগ করা হয়, তখন সুপ্রিম কোর্টও বিষয়টা যৌক্তিকতা আছে বলে মেনে নেবে এবং কারুর ট্যাপও করার
বিষয় থাকবে না এবং সংসদে পাশ করানোর প্রয়োজন হবে না। বিষয়টা যেদিকে যাচ্ছে আমার মনে হয় আগামী কিছুদিনের মধ্যে, কিছুদিন মানে পুজোর আগে কিছু হবে না, পুজোর শেষ, এই বছরের শেষ, নতুন বছরের গোড়ায় এ রাজ্যে চরম পদক্ষেপ নিতে পারে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন সূত্র মারফত এই ইঙ্গিত কিন্তু স্পষ্ট হচ্ছে ক্রমশ।